জাতীয় থেকে আন্তর্জাতিক, প্রান্তিক, জনপদ থেকে নগর চারপাশে ঠিক কি ঘটছে এই মুহূর্তে তা নিয়ে আয়োজন এখন চারদিক। সঙ্গে আছি আমি ফরহাদ বিন নূর। গণপরিষদ নির্বাচনের মাধ্যমে একটি নতুন সংবিধান ও প্রকৃত গণতন্ত্র ফিরে আসতে পারে। সেজন্য আগামী জাতীয় নির্বাচন গণপরিষদ ও জাতীয় নির্বাচন হিসেবে গণ্য হতে পারে বলে মনে করেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। সকালে রাজধানীর রায়ের বাজারে চব্বিশের ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শহীদদের কবর জিয়ারত করে একথা বলেন তিনি। দলীয় প্রধানের সাথে শ্রদ্ধা নিবেদন করেন সদস্য সচিব সহ অন্যান্য নেতৃবৃন্দ। শ্রদ্ধা নিবেদন শেষে দলের নেতারা দাবি করেন আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগেই শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করতে হবে। এর আগে সকালে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে দলটি। যে গণপরিষদ নির্বাচনের মাধ্যমে একটি নতুন একটি সংবিধান একটি প্রকৃত গণতন্ত্রের উত্তরণ হইতে আমাদের সহায়তা করবে। সেই জায়গায় আমাদের দাবি তো আমরা বলেছি যে সামনের যে জাতীয় নির্বাচন সেটি গণপরিষদ নির্বাচন এবং একই সাথে সংসদ নির্বাচন আকারে করা যেতে পারে, সেই দাবিটাই আমরা জানাচ্ছি। এবং এই দাবির এটার ফলেই কেবলমাত্র আমাদের যেই পুরনো শাসন কাঠামো এবং সংবিধান সেটি পরিবর্তন করে আমরা নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে। অভিন্ন গণপরিষদ ও জাতীয় নির্বাচন হবে কিনা সব রাজনৈতিক দলের সঙ্গে কথা বলে ঐক্যমত্যের ভিত্তিতেই সেই সিদ্ধান্ত নেবে সরকার। উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে বিকেলে রাজধানীর বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে একথা জানান পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। উপদেষ্টা আরও জানান, বাজারের চেয়ে কম দামে বাংলাদেশকে এনএলজি দেবে সৌদি আরব। সরকার সকল রাজনৈতিক দলের সাথেই কথা বলবে। নির্বাচন গণপরিষদ হবে নাকি সংসদ হবে নাকি স্থানীয় হবে নাকি অন্য কিছু হবে, এগুলো তো সরকার নিশ্চয়ই রাজনৈতিক দলগুলোর সাথে কথা বলে ঐক্যমতের ভিত্তিতেই করবে। এক একটা রাজনৈতিক দল তার এক এক ধরনের কর্মসূচি, সে তার কর্মসূচি অনুযায়ী কথা বলবে, এটা তো সরকারের বিষয় না। নির্বাচন প্রক্রিয়া পেছানোর কোনো অজুহাত জনগণ গ্রহণ করবে না বলে মন্তব্য করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। মঙ্গলবার রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে দেখতে গিয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে এসব কথা বলেন তিনি। এ সময় ফ্যাসিবাদ তাড়াতে গিয়ে নিজেরাই যেন ফ্যাসিস্ট না হয়ে যায়, নতুন দলের প্রতি এমন আহ্বান জানান মির্জা আব্বাস। শেখ হাসিনার বিচার দাবি করে তিনি বলেন, কোনো অজুহাতে যাতে নির্বাচন দেরি করা না হয়। আমি ভয় পাচ্ছি ফ্যাসিস্ট তাড়াতে গিয়ে নিজেরাই ফ্যাসিস্ট না হয়ে যায়। যারা কথাগুলো বলছে তাদের ভাবভঙ্গি অ্যাটিটিউড কথাবার্তা মনে হচ্ছে দেশের মধ্যে নতুন একটা ফ্যাসিজম পয়দা হচ্ছে। আওয়ামী লীগের এবং আওয়ামী ফ্যাসিস্ট সরকারের বিচার বিএনপি চায়, আমি চাই, সবাই চায়। তো বিচার করতে কেউ নিষেধ করে নাই, বিচার হতেই হবে। বাংলাদেশের মাটিতে যে গণহত্যা হয়েছে এই গণহত্যার বিচার হতেই হবে। বাংলাদেশে কোনো উন্নয়ন সংস্থাকে ইউএসএআইডির 29 মিলিয়ন দেয়ার তথ্যটি সঠিক নয় বলে দাবি করেন পররাষ্ট্র উপদেষ্টা। তিস্তা প্রকল্প নিয়ে চীনের সঙ্গে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের অধীনে বড় কোনো সিদ্ধান্ত আসতে পারে বলেও জানান তৌহিদ হোসেন। মঙ্গলবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে একথা বলেন তিনি। রিনিউয়ালের সময় দুই পক্ষেরই কিছু অতিরিক্ত সংযোজনের ব্যাপার ছিল, এই কারণে একটু দেরি হয়েছে। যে কারণে না হলে কিন্তু এটা আমি যখন চিনে গেছিলাম তখন এটা সই হওয়ার কথা ছিল, কিন্তু পরে দেখা গেল যে যেহেতু দুই পক্ষেরই কিছু অতিরিক্ত বক্তব্য আছে সেটা পরস্পরের কাছে আদান প্রদান করে ঠিকঠাক করে তারপরে সই হবে, সেটা সই হয়েছে। আমব্রেলা এমওইউ এর অধীনে কোনো প্রজেক্ট অবশ্যই নেওয়া যেতে পারে, এ নিয়ে এখনো ফাইনালাইজ কিছু হয়নি। মার্কিন সরকার মার্কিন একটা প্রতিষ্ঠানকে দেয়, তারা এখানে বিভিন্ন এনজিওর সাথে কার্যকলাপ করে, মানে ডেমোক্রেসির পক্ষে কাজ করার জন্য যারা করে। এমন কোনো দুই ব্যক্তি নাই যাকে $29 মিলিয়ন দেওয়া হয়েছে, কারণ যদি থাকতো সেটা তাহলে খুব সহজেই সেটা জানা যায়। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে যুক্ত হচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক CR আবরার। বুধবার সকাল 11টায় বঙ্গভবনে শপথ নেবেন তিনি। আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সাবেক অধ্যাপক ডক্টর চৌধুরী রফিকুল আবরার শরণার্থী ও শ্রম অভিবাসন বিশেষজ্ঞ। এর আগে তিনি সবশেষ নির্বাচন কমিশন গঠনের সার্চ কমিটিতে যুক্ত ছিলেন। 1979 সাল থেকে টানা 4 দশক ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপনা করছেন CR আবরার। আন্তর্জাতিক সম্পর্কের খ্যাতিমান এই অধ্যাপক শরণার্থী ও অভিবাসন বিষয়ক প্রতিষ্ঠান রিফিউজি অ্যান্ড মাইগ্রেটরি মুভমেন্টস রিসার্চ ইউনিট রামরুর প্রতিষ্ঠাতা সমন্বয়ক।
দুপুরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানান, শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব থেকে যাচ্ছেন সিআর আবরার। বর্তমানে পরিকল্পনার পাশাপাশি শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করছেন ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ। প্রফেসর ওয়াহিদুদ্দিন মাহমুদ অনেকদিন ধরে বলছিলেন যে ওনার জন্য যেহেতু উনি একটা অ্যাডভান্সড এজে, উনি চাচ্ছিলেন না যে ওনার একই সাথে প্ল্যানিং মিনিস্ট্রি, আপনি জানেন প্ল্যানিং মিনিস্ট্রি অনেক বড় মিনিস্ট্রি, আবার অ্যাট দ্য সেম টাইম এডুকেশন মিনিস্ট্রি, দুটোই দেখতে হচ্ছে। তো সেই জন্য প্রফেসর সিআর আবরারকে আসছেন আমাদের সাথে, ওই কাউন্সিল অফ অ্যাডভাইজারে জয়েন করছেন এবং উনি সম্ভবত এই মোস্ট লাইকলি উনি এডুকেশন মিনিস্ট্রিটা দেখবেন। জাকাতের নামে শাড়ি লুঙ্গি না দিতে দেশবাসীর প্রতি অনুরোধ জানিয়েছেন বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি বলেন, জাকাত গরিবের হক, এর মাধ্যমে তাদের স্বাবলম্বী করার ব্যবস্থা করতে হবে। ন্যাশনাল ডক্টরস ফোরাম ঢাকা মহানগর উত্তরের উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে জামায়াত ইসলামীর আমির বলেন, জাকাত অর্থনৈতিকভাবে সমাজে ভারসাম্য নিয়ে আসে। এ সময় হক আদায়ের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, জামায়াত নেতাকে ক্ষমতায় নেওয়ার জন্য নয়, আল্লাহর কুরআনকে ক্ষমতায় নেওয়াই লক্ষ্য আন্দোলন করে তারা। ইমানের সাথে, অর্থাৎ আল্লাহ তাআলার উপর নির্ভেজাল পূর্ণাঙ্গ ইমানের সাথে একজন অসচ্ছল লোক যদি জাকাতকে পরিপূর্ণ আমানতদারির সাথে তিনি যদি গ্রহণ করেন, দ্বিতীয়বার তাকে আর হাত পাততে হবে না ইনশাআল্লাহ। কিন্তু আল্লাহর কাছে হাত জোড় করে অনুরোধ করব, শাড়ি এবং লুঙ্গি বিতরণ করবেন না। 20 টাকা, 100 টাকা, 50 টাকা দিবেন না। এ দিয়ে সে স্বাবলম্বী হবে না, জাকাতের মাকসুদ পূরণ হবে না। চিকিৎসকরা অনুমতি দিলেই শিগগিরই দেশে ফিরবেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বিষয়টি জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার AZM জাহিদ হোসেন। সোমবার রাতে লন্ডনে জিয়া পরিষদ ইউকে আয়োজিত সভা ও ইফতার মাহফিল শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে একথা বলেন ডাক্তার জাহিদ হোসেন। তিনি আরও বলেন, খালেদা জিয়ার শারীরিক অবস্থা এখন স্থিতিশীল, তবে চিকিৎসকরা নিয়মিত পর্যবেক্ষণে রাখছেন তাকে। পরিবারের সাথে থাকায় তার মানসিক স্বাস্থ্যেরও উন্নতি হয়েছে, যা শারীরিক সুস্থতার সহায়ক হিসেবে কাজ করছে বলেও জানান ডাক্তার জাহিদ হোসেন। এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ আগের চেয়ে ওনার শারীরিক অবস্থা অনেকটা স্থিতিশীল আছে, মানসিকভাবে উনি অনেকটা আগের চেয়ে বেশি সুস্থ আছেন এবং এই মানসিক সুস্থতাই ওনার শারীরিক সুস্থতাকে আরও বেশি বাড়িয়ে দিচ্ছে। উনি দেশের মানুষকে ভালোবাসেন এবং খুব শীঘ্রই চিকিৎসকরা যখনই বলবেন উনি বিতর্কের মুখে জুলাই আগস্ট অভ্যুত্থানে হতাহতদের পরিবারের সন্তানদের সরকারি বিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে 5% কোটার আদেশ বাতিল করেছে শিক্ষা মন্ত্রণালয়। তবে কোটার স্থলে নতুন করে প্রতি শ্রেণীতে একটি করে আসন বেশি রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। সোমবার পূর্বের আদেশ বাতিল করে নতুন এই আদেশ জারি করা হয়। নতুন আদেশে বলা হয়, 2024 সালে জুলাই আগস্ট মাসে গণ অভ্যুত্থানে আহত ও শহীদ পরিবারের সদস্যদের সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তির বিষয়ে গত 20 ফেব্রুয়ারি 2025 তারিখে জারিকৃত আদেশ বাতিল করে নতুন আদেশ জারি করা হলো। নতুন আদেশ অনুযায়ী আহত ও শহীদ পরিবারের সদস্যদের সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে লটারির মাধ্যমে ভর্তির জন্য নির্ধারিত আসন সংখ্যার অতিরিক্ত প্রতি শ্রেণীতে 1 জন করে ভর্তির জন্য আসন সংরক্ষিত থাকবে। এর আগে গেল 2রা মার্চ জারি করা একটি আদেশে বলা হয়, মুক্তিযোদ্ধা কোটার মতো 2024 সালে জুলাই আগস্ট অভ্যুত্থানে আহত ও নিহতদের পরিবারের সন্তানদের সরকারি বিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে 5% কোটা পাবে। খুলনায় সাবেক ভূমিমন্ত্রী ও খুলনা 5 আসনের সংসদ সদস্য নারায়ণ চন্দ্র চন্দ ও তার স্ত্রী উষা রানী চন্দের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন 2টি মামলা দায়ের করেছে। সোমবার দুদকের মহাপরিচালক আক্তার হোসেন গণমাধ্যমকে এই তথ্য জানান। আওয়ামী লীগ সরকারের সাবেক মন্ত্রী নারায়ণ ও তার স্ত্রীর বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত 2,42,11,000 কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগ পাওয়া গেছে। তার স্ত্রী উষা রানী চন্দ্র জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ 62,43,000 টাকার সম্পদ অর্জন করেছেন। এই সম্পদ তারা নিজেদের দখলে রেখে দুর্নীতি করেছে বলে মামলায় অভিযোগ আনা হয়েছে। এছাড়া যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক আনোয়ার হোসেন, জীববিজ্ঞান বিভাগের অধ্যাপক ইকবাল কবির,
অধ্যাপক সাত্তার ও অধ্যাপক ফেরদৌস আক্তারের বিরুদ্ধে শিক্ষক নিয়োগের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে মামলা করা হয়েছে। জনাব নারায়ণ চন্দ্র চন্দক সাবেক মন্ত্রী অসাধু উপায়ে নিজ নামে গাতওয়ায়ের উৎসের সাথে অসঙ্গতিপূর্ণ 1,79,00,000 টাকারও বেশি মূল্যের সম্পদ অর্জন করে নিজ মালিকানা ও বুক দখলে রাখার অপরাধ অনুসন্ধানকালে প্রাথমিকভাবে প্রমাণিত হয়েছে। এই কারণে তাঁর বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন 2004-এর সংশ্লিষ্ট ধারায় একটি মামলা রুজু হয়েছে। শেষ করছি এখন চারদিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে লাইভ দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।